খাগড়াছড়ির জাফর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, সেনাবাহিনী ও পুলিশ সহ সাধারণ মানুষের প্রায় ২.৫ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও গাড়ির গ্যারেজ সহ ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা বলে দাবি ব্যবসায়ীদের। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত 11:30টার দিকে খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায় জাফর মার্কেটে বিদ্যুতের খাম্বা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর দেওয়ার প্রায় ২৫ মিনিট পর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে, কিন্তু আশপাশে পানির কোনো উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়। পরে স্থানীয়দের সাথে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় রাত ১:০১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে সকলের সহযোগিতায় প্রায় ২.৫ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে বলেও জানান তিনি। এদিকে স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা পানির উৎস দখলে নিয়ে ভরাট করে ফেলায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে। আমার এখানে মোট ২৪টা দোকান, ক্ষয়ক্ষতি প্রায় ৫ কোটি টাকার উপরে হবে। এখানে যারা ব্যবসায়ী আছে, অনেকগুলো মালামাল আছে, এগুলো এখনো হিসাব করি নাই, আনুমানিক একটা সংখ্যা বলতেছি। এরা ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনার পরে বিষয়টা পুরো জানতে পারবো আর কি। পুকুরটা বন্ধ করে ফেলছে নেতা কর্মীরা। কারা, কোন নেতা কর্মী? কারা ওরা? কারা যে পাওয়ারশালে যে নাম বলতে আমি থাকতে পারবো না। এখানে পুকুর নাই, আমাদের তো জন্মস্থান, আমরা দেখছি না। আমার জন্মস্থান, আমার বাড়ি এখানে, এই বাড়িটা আমার। আগুনটা কিভাবে লেগেছে সেটা এখনো বলা সম্ভব না। ক্ষয়ক্ষতিটাও আমরা সম্পূর্ণ আগুন নির্বাপনের পরে আমরা তদন্ত করে তারপর নির্ধারণ করতে পারবো আগুনের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আগুনটা কেন লেগেছে।